দীর্ঘ ৯ মাস পর সচল হয়েছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ২ দফা অগ্নিসংযোগ ও হামলায় বন্ধ হয়ে যায় অফিসটির কার্যক্রম। নষ্ট হয়ে যায় ৮,০০০ পাসপোর্ট, কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম। প্রায় ৪ মাসের সংস্কার কাজ শেষে রোববার সকাল ১০টায় শুরু হয় পাসপোর্ট অফিসের কার্যক্রম। এতে খুশি সেবা প্রত্যাশীরা। আমাদের অনেক দূরত্বে যেতে হইতো, নরসিংদী যাওয়া লাগতো, এখন আমাদের কাছাকাছি নারায়ণগঞ্জে যেহেতু আছে, এটাই সবচেয়ে ভালো আর কি আমাদের জন্য। ফার্স্ট টাইম পাসপোর্ট করতেছি, এত কাছে, তো তাড়াতাড়ি হইলে আমাদের সুবিধা। পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সেবা নিশ্চিতের বিষয়টি চিন্তা করেই কার্যালয়টি সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে নষ্ট হয়ে যাওয়া পাসপোর্ট উদ্ধারে ব্যবস্থা নেওয়া হয়েছে। জুলাই মাসে যে আমাদের ৮,০০০ পাসপোর্টের মতো অত্র অফিস থেকে ডেলিভারি আনডেলিভার্ড পাসপোর্ট পুরানো হয়েছে, সে পাসপোর্ট অলরেডি আমরা আগারগাঁ পাসপোর্ট অফিস থেকে ইতিমধ্যে প্রায় ৭,০০০-এর মতো আমরা ডেলিভারি সম্পন্ন করেছি। এখনও যারা ডেলিভারি নেন নাই, যাদের অল্প কিছু সংখ্যক পাসপোর্ট ডেলিভারির জন্য আমাদের আগারগাঁ হেড অফিস অপেক্ষায় আছে। অফিসের কার্যক্রম পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, পাসপোর্ট অফিস সচল হওয়াতে ব্যবসায়ী সহ বিদেশ ভ্রমণে আগ্রহীদের ভোগান্তি কমবে। নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন একটি জেলা। এই জেলাতে প্রতিনিয়তই মানুষ, আমাদের যারা শিল্পের সাথে যারা জড়িত আছে, তাদেরকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয়। সুতরাং পাসপোর্ট খুবই তাদের জন্য প্রয়োজন। সুতরাং এই জেলার মানুষকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় এবং তাদের ট্রাভেল ডকুমেন্ট হিসাবে যে পাসপোর্ট, সেটি তাদের খুবই প্রয়োজনীয়। তো সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে। আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে, সেটি দূর হবে। আঞ্চলিক পাসপোর্ট অফিসটিতে অতীতের চেয়েও দ্রুত সেবা পাওয়া যাবে, এমন প্রত্যাশা সেবা গ্রহীতাদের। মাছরাঙা নিউজ ডেস্ক।